আবু বকর ডাক দিয়া বলে, নবী আপনি শুধু হাতটা লাগায়া দেন, আপনার হাতের ছোঁয়ায় আমার ঘোড়ার পুনরায় শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে দান করবে। নবী আমার ঘোড়ার উপরে শুধু হাতটা লাগাইয়া দিলেন, ঘোড়ার পুনরায় শক্তি শুরু হয়ে গেল, দেখতেও সুদর্শন হয়ে গেল। দিছেন কে? আল্লাহই দিছেন। একটা ঘোড়ার ভিতরে যদি নবীর প্রেম, নবীর ইশক, নবীর মুহাব্বত এত পরিমাণে থাকতে পারে, শুধু আবু বকর ঘুমায় নাই, না না, একটা ঘোড়া পর্যন্ত নবীর সোহবত পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত ঘুমায় নাই, শুধু দাঁড়ায় দাঁড়ায় নবীর জন্য অপেক্ষা করেছে। কান্না করতে 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 চোখের নিচে পানির নহরের দাগ হয়ে গেল। ঘুমায় নাই কেন? প্রশ্ন শুধু একটা, নবীজি কখন আসবে? আমি আমার পিঠে নবীজিকে বসাইয়া কখন সফরে রওনা হব? এই জন্য আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধু ঈমান আনবা না, কাদের মতো ঈমান আনবা। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ঈমান নবীর প্রতিও যেমন ছিল, আল্লাহর প্রতিও যেমন ছিল। আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান গ্রহণ করো, তইলে মুক্তি পাইবা, না হইলে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। কাদের মতো ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। তার মানে বোঝা গেল দুনিয়ার সব ঈমানের মধ্যে অপূর্ণতা আছে, সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে কোনো অপূর্ণতা নাই, পরিপূর্ণতায় ভরা। এই জন্য আল্লাহ বলেছেন। তো চলে যেতে হবে। সেই নবীও চলে গেছেন, সেই আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, ওসমান চলে গেছেন, সব বিদায়। তাদের পরে যারা আসছেন তারাও তো বিদায়। শুধু আমরা এই জগতের মানুষরা আছি, একের পর এক চলে যাচ্ছে, একের পর এক দুনিয়ায় নতুন করে ফুল ফুটতে শুরু করেছে। জন্ম মৃত্যু দুটোই আল্লাহ তাআলা চালু রেখেছেন। মানুষ প্রতিদিন জন্ম হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে। এই দুইটা রাস্তা বন্ধ করার কারো সুযোগ আছে? কারো সুযোগ নাই। আল্লাহ সব বন্ধ করে দিবেন, কিন্তু জন্ম এবং মৃত্যু, জন্ম যদি কখনো বন্ধ হয়ে যায়, মৃত্যু কখনো বন্ধ হওয়ার সুযোগ নাই। একটা ঠিক করার পর্যন্ত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য দুনিয়াটা কিছুই না, আল্লাহ তো নিজেই বললেন, নবীর মাধ্যমে বলাইছেন, নবী জানায়া দেন, আর দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ক্ষতির মূল হলো দুনিয়া। বাম দিকে যাবেন দুনিয়ার ক্ষতি, বাম দিকে যাবেন দুনিয়ার ক্ষতি, সামনে যাবেন দুনিয়ার ক্ষতি, পেছন দিকে যাবেন দুনিয়ার ক্ষতি। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। গোটা পৃথিবীর মধ্যে, শুধু উপমহাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে অন্যতম একজন। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন যে হযরত, বিষ কি জিনিস? বিষ। তো তিনি বললেন, মানুষের চাহিদার অতিরিক্ত যেটা হয় সেটার নামই বিষ। সেটা হোক খাবার, হোক সম্পদ, হোক ক্ষমতা, হোক সম্মান, হোক যা কিছু হোক না কেন, চাহিদার অতিরিক্ত যতটুকু থাকে অতটুকুই আপনার জন্য বিষাক্ত হয়ে আপনাকে সবল দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না। অতি ক্ষমতায় ধ্বংস করে না, অতি সম্পদে ধ্বংস করে না, কথা কয় না। অতি রঞ্জিত যারা করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে না। ইসলামের ভিতর থেকে যারা একদম গাফেল হয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে নাই। ফেরাউনকে ধ্বংস করছে কিনা? হামান, নমরুদ, সাদ্দাত, কারুনকে ধ্বংস করলো কিনা? কে করেছেন? আল্লাহ করেছেন। তাহলে বুঝে নিবেন, আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছেন, সেটা হোক সম্মান, হোক সম্পদ, হোক টাকা পয়সা, হোক অর্থবিত্ত, হোক ক্ষমতা, যা কিছুই হোক না কেন, সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে আসবে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেন কে? আল্লাহ। সম্মান দেন কে? আল্লাহ। আবার হাত থেকে এগুলো ছুটে আনেন কে? আল্লাহ নিয়ে যায়। তো আল্লাহর পক্ষ থেকে যতটুকু আসবে, এর বাইরে যদি আপনি কিছু অর্জন করার চেষ্টা করেন, সেটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কথা ঠিক? তাহলে আল্লাহ যতটুকু আমাদেরকে দিবেন, কিভাবে দিবেন? দুনিয়ার মানুষ তো আমাদের সারাদিন কাজ না করলে দিন শেষে মজুরি দিতে চাই না। বহু মানুষ তো এমন আছে,
কর্মচারী পরিপূর্ণ কাজ করে দেওয়ার পরেও মজুরির জন্য দিনের পর দিন পিছনে ঘুরতে হয়, আছে না নাই? তো দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি আমরা এমন হই, আমরা যদি আল্লাহর জন্য কিছু না করি, আল্লাহ আমাদেরকে দিন শেষে জান্নাত দিবেনি? দেবে? আহা, নবীর হাদিস, যেই মানুষটা হাসরের ময়দানে শুধু জান্নাত না, জান্নাত তো বহু দূরের কথা, এক ফোঁটা পানি পান করে কলিজাটাকে ঠান্ডা করবে, এই এক ফোঁটা পানির জন্য নবী বলেন একটা মানুষের একেবারে সর্বনিম্ন 70,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এরপরে যদি খোদার দয়া লাগে, মায়া লাগে, এক ফোঁটা পানি তাকে দিবে, না দিলে নাই। চিন্তা করেন যে এখন এই প্রখর রৌদ্রের মধ্যে 1 কিলোমিটার পায়ে হাঁটবেন, ওখানে গিয়া হাঁটা শেষ হওয়ার পরে 1 কিলোমিটারের মাথায় গিয়া পানির পিপাসায় কাতর হয়ে যাবেন, মনে চাইবে ড্রেন থেকে পানি উঠায়া পান করি, কথা পান ঠিক কিনা? পিপাসায় মানুষ এতটা কাতর হয়, তখন ভালো মন্দর দিকে তাকায় না, মনে চায় হাতের সামনে যেটা পাই সেটাই পেটে দিয়ে ক্ষুধা নিবারণ করি। অথচ হাসরের ময়দানে নবী বলেন জমিনটা এমন হয়ে থাকবে, দাঁড়ানো মাত্র তাপমাত্রার কারণে পায়ের থেকে মাথার মগজ পর্যন্ত ভাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। ওই কঠিন ময়দানে 1 ফোঁটা পানির জন্য নাকি 70,000 বছর কমপক্ষে দাঁড়ায় থাকতে হবে। এটা কাদের জন্য? সবার না। আল্লাহ তো অন্য ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন, আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালিহ করবে, পানি তাদের জন্য অপেক্ষা করতে হবে না, ফেরেশতারাই মেহমানদের মতো পানি দিয়ে তাদেরকে মেহমানদারি করাবে, অপেক্ষার প্রহর গুনতে হবে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, যাও জান্নাতে চলে যাও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। কোনো কষ্ট আছে? কষ্ট তো এখানে। এই যে নবীর হাদিস, আদ-দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই ক্ষতি থেকে যদি নিজেকে আলাদা করতে পারেন, তবেই কামিয়াবের দরজা দিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর যদি দুনিয়ার পিছনেই যদি ঘোরেন, 24 ঘন্টা, আল্লাহ তো 24টা ঘন্টা দিয়েছেন, কয় ঘন্টা আল্লাহকে দিয়েছেন আপনি? এই তো ফজর থেকে জোহর পর্যন্ত চলে আসলো, কয়বার জবানে জিকির করে আল্লাহকে ডাকছেন বলেন? নবীর প্রতি কয়বার দুরূদ পড়েছেন বলেন? অথচ নবী আমার বলেন, যেই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। শুধু দোয়া কামনা করি না, এই কথা বলি, আল্লাহ আমি নবীকে আপনি যা দিয়েছেন, আমার দুরূদ পড়নেওয়ালা ওই উম্মতকে আমি নবীর সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দেন। ঠিক এইভাবেই লেখা কিতাবে। নবী শুধু দোয়া কামনা করে তা না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে যেই জিনিস দিয়ে ধন্য করেছেন, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতকে এই জিনিস দিয়ে ধন্য করে দেন। তো ফজর থেকে জোহর চলে গেল, দিনের অর্ধেক 6 ঘন্টা চলে গেল, 6 বারও কি দুরূদ পড়েছেন? নিজের দিলের কাছে প্রশ্ন রাখেন, 6 বারও কি জিকির করেছেন? অনেকে করি নাই। তো আল্লাহ আমাদেরকে কিভাবে দিবে? দিন শেষে যদি আল্লাহকে দোষারোপ করি, আল্লাহর উপর অভিযোগের পাহাড় চাপায়া দেই, এত নামাজ পড়ি, এত কিছু করি, আল্লাহ অন্যজনকে এত দিয়ে দিল, আমারে কেন দিল না? আরে আল্লাহ তো সবার সব জিনিস দেখে না। আকাশে সবসময় পরিবেশ পরিস্থিতি এক থাকে না, একই আকাশ থেকে, একই দুনিয়া থেকে কখনো বৃষ্টি হয়, কখনো রোদ হয়, কখনো মেঘাচ্ছন্ন হয়, কখনো ভোলা হয়। তো একই মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা সব জিনিসের দিকে তাকাবেন না। হারামের ভিতর থেকে যদি 1 সরিষা দানা পরিমাণ হালাল ঢুকেই যায়, ওই সরিষা দানা পরিমাণ হালালের বিনিময়ে গোটা জগতের হারামকে আল্লাহ বিনষ্ট করে মাফ করে দিবে। সারাদিন গুনাহ করেছেন, একটা সময় যদি একটা নেক আমল করেন, ওই এক নেক আমলের কারণে সারাদিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঘোষণাটা আল্লাহ দিয়েছেন। কিন্তু 1 নম্বর কথা হলো, নফসকে কন্ট্রোল করতে পারি না। এই নফস হলো 2 প্রকার। একটা হলো মানুষের অন্তরের দিক থেকে নফস হয়, আরেকটা হলো প্র্যাকটিক্যালি দিক থেকে নফসের ধোঁকায় আমরা ওয়াসওয়াসায় পড়ে যাই, আয়াতের মধ্যে পড়ে যাই। নবী যদি সহজ ভাষায় বুঝিয়েছেন, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে নফসের সহজ ব্যাখ্যা হলো, নিজের আদেশ নিষেধ অনুযায়ী নফসকে চালাইতে হবে, নফসের আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে চললে হবে না। কথা বুঝতে পারেন নাই? মন চায় বাজারে যাব,
মন চাই বিড়ি খাবো, না, মনের পিছনে ঘোরা যাবে না, নিজের পিছনে মনকে ঘুরাইতে হবে। নফসের সহজ বাংলা ব্যাখ্যা হলো এটা। নফস যেটা বলে সেটা মানতে হবে না, সেটা শুনতে হবে না, সেটা জানাও লাগবে না, সেটা বোঝারও কোনো সুযোগ নাই। কিন্তু আমি যেটা বলি আমার কথা অনুযায়ী নফসকে চলতে হবে। আপনি ঘরের একজন সর্দার, বাবা, আপনি যদি সুপরামর্শ দেন, স্ত্রী মানতে বাধ্য, কথা কয় না, সন্তানরা মানতে বাধ্য, হ্যাঁ, এমনকি